যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন। সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন। বীর্য কোনো মতে বের হতে চাইবে না। আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। স্ত্রীকে সুখ দিতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাইবে না। আপনাকে ঠকিয়ে অন্য কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ মেলামেশা শুরু করবে। তখন আপনার করার কিছুই থাকবে না। যদি আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার কাছেই সারা জীবন থাকবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। আপনি আপনার স্ত্রীকে গয়নাগাটি, টাকা পয়সা, ধনসম্পদ না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যৌবনের কামসুখ না দিতে পারলে অনেক অসুবিধা আছে। যেমন ধরুন, আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলতে পারে। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো প্রেমিকের সাথে বেরিয়ে চলে যেতে পারে। আপনার স্ত্রী সব সময় যে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া অশান্তি করতে পারে। এই সব সমস্যাগুলি থেকে বাঁচতে চাইলে এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে স্ত্রীকে আরাম ও সুখ দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই ঠিকঠাক জায়গাতে পৌঁছতেই পারবেন না। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে একটি করে সেবন করুন। তাহলে সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন। বীর্য কোনো মতেই বের হতে চাইবে না। আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। প্রথমে এই গাছের কিছু ফুল সংগ্রহ করে আনবেন। এরপর ফুলগুলিকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ফুলগুলি ধোয়া হয়ে গেলে ভালোভাবে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন। খুব ভালোভাবে ফুলগুলি শুকিয়ে গেলে শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন। ফুলগুলি গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার খাঁটি মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবেন। মাখাটি যেন ঠিক ময়দা মাখার মতন হয়। মাখা হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতন বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকনো হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন। এরপর নিয়ম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাবার 10 মিনিট আগে একটি বটিকা খেয়ে নেবেন। তারপর স্ত্রীর সাথে যেমন খুশি করে সহবাস করুন এবং আনন্দ উপভোগ করুন। স্ত্রীকে সুখ দিন, স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করুন এবং স্ত্রীকে সব সময় নিজের করে রাখুন। তবে এই বটিকাগুলি প্রতিদিন খাবেন না। নিয়ম করে সপ্তাহে একটি করে সেবন করবেন। যদি মনের কামনা খুবই বেশি হয়, তাহলে সপ্তাহে বড়জোর 2টি বটিকা খাবেন, তার বেশি খাবেন না। খেলে হয়তো কিছু অসুবিধাও হতে পারে। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই গাছটির নাম বলিনি। এই গাছটির নাম সই ফুলের গাছ। এই গাছের কিছু ফুল সংগ্রহ করে আমি যেভাবে বলেছি, যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই কাজ হবে। নিজেদের দরকারের জন্য একটু কষ্ট করে খুঁজে বের করে ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।